বিরতির পর আপনাদেরকে আবার স্বাগতম আজকের সংবাদপত্রে। আমি এখানে আছি ফারুক সাইদি এবং আমার সাথে আছেন আমি সাইদি ফারুক। তো আমরা আজকে যেসব খবরগুলো নিয়ে কথা বলেছিলাম, তো শিরোনামগুলো শেষ করেছি, এখন আমরা যাচ্ছি ছোট খবরগুলোয়। তো এর মধ্যে একটি খবর আজকে বাংলাদেশ প্রতিদিনে বের হয়েছে, সেটা হচ্ছে প্রভার একটা ভিডিও সংক্রান্ত। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, এবং এটা আসলে একটা হট নিউজ, সবার মুখে মুখে কথাটা শোনা যাচ্ছে। তো আমরা এই সম্পর্কে একটু সাইদি ভাইয়ের মতামতটা জানতে চাবো। কি বলবো, এটা তো এই মুহূর্তে মিডিয়াতে সবচেয়ে গরম খবর এবং কিছুটা ইনভার্সিংও বলা যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। অ্যাডাল্ট থেকে শুরু করে একদম বুড়োরা পর্যন্ত সবার মুখে মুখে প্রভার এই ভিডিও ক্লিপস এসবেরই চর্চা চলতেছে, মানে টোটাল কথা একদম বলা হট নিউজ। তবে সবচেয়ে দুঃখের কথা যে এটা বড় ফাইলের আকারে বের হয়নি, এটা এমএমএস এর মাধ্যমে বের হয়েছে, যাতে সহজেই এক মোবাইল থেকে আরেক মোবাইলে সেকেন্ডের মাধ্যমে চলে যাচ্ছে। হ্যাঁ, যেরকম বিরতির সময় আমি আপনাকে দিলাম, সাথে চলে গেল ব্লুটুথের মাধ্যমে। কি টেকনোলজি! তো আজকে আসলে আমরা এখন এই ভিডিওটা নিয়ে একটু ছোট বিশ্লেষণ করতে চাই, এবং আপনি যেহেতু সিনিয়র সাইদি ভাই, আপনার মন্তব্য শুনতে চাই। এখানে প্রভার তৎকালীন বয়ফ্রেন্ড রাজীবের কিছু মন্তব্য আছে, যেগুলো আসলে অনেকেরই নজর কেড়েছে এবং কিছুটা কনফিউশনের সৃষ্টি করেছে। তো আমরা আসলে এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে চাই। যেমন প্রথম বক্তব্যটা দিয়ে আমি শুরু করি। ভিডিওর এক পর্যায়ে রাজীব দাবি করেছে যে জান তোমার বুবসটা আমার। তো সাইদি ভাই, এই ব্যাপারে আপনার কি বলার আছে? হ্যাঁ, ভিডিওটা তো এখনই আমি দেখলাম, আপনার কাছ থেকে আপনি দিলেন। তো এখানে ভিডিওর একদম প্রথম দিকে রাজীব দাবি করলো যে বুবসটা ওর। আসলে এটা তো পুরো ব্যাপারটাই ইলজিক্যাল, টোটাল অর্থহীন। কারণ প্রভার বুবস তো রাজীবের হতে পারে না, সেটাই। কাজে প্রভার বুবস তো রাজীব ক্লেমও করতে পারে না, একদম ঠিক, বুবসটা রাজীবের বা জান তোমার বুবসটা আমার। এটা তো টোটালি ইলজিক্যাল ব্যাপার। তবে উক্তিটির এগেইনস্ট একটা আইনত ব্যবস্থা অতি জরুরি নেওয়া দরকার, এবং সেটা প্রভারই নেওয়া উচিত। হ্যাঁ, সেটাই। যেহেতু একজনের সম্পদ আরেকজন দাবি করছে, তো আমাদেরও মনে হয় যে প্রভা একটা আইনত ব্যবস্থা নিতেই পারে, যে তার বুবস কেন রাজীব দাবি করবে? যার বুবস অধিকার তো তারই থাকার কথা, সেটা তো অন্য কেউ দাবি করতে পারে না। তো সাইদি ভাই, এর মানে ঘটনাক্রমে আমরা চলে আসি পরের প্রশ্নটায়, যেখানে প্রথম কনফিউজিং কোশ্চেনটা করার পরে সে স্টেটমেন্ট, কোশ্চেন ঠিক না, প্রথম কনফিউজিং স্টেটমেন্টের পরে সে দ্বিতীয় একটা স্টেটমেন্ট প্রায় সাথে সাথেই করেছে, আপনি মনে হয় লক্ষ্য করেছেন। সেখানে সে বলেছে যে জান তোমার পুসিটা আমার। হ্যাঁ, তো এই ব্যাপারে আসলে আপনার কি বলার আছে সিনিয়র হিসেবে? এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, এবং আপনি জানেন, আমরা জানি এটা একটা গণতান্ত্রিক দেশ, আর গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে রাজীব যে উক্তিটি করেছে এটা আসলে একটা দণ্ডনীয় অপরাধ এবং পুরোটাই ভুল। যেহেতু ভিডিওটি সবার হাতে হাতে পৌঁছে গেছে এবং সবাই উপভোগ করছে হৃদয় দিয়ে। হ্যাঁ, তো আসলে এই বুবসটা এখন আর রাজীবের একার অধিকার না, সেটা সবার একটা গণতান্ত্রিক দেশে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সাইদি ভাই, এই স্টেটমেন্টটা হওয়া উচিত ছিল যে জান তোমার পুসিটা সবার। তো এখন আমরা তাহলে শেষ স্টেটমেন্টটায় চলে আসি, যেখানে রাজীবের আকুতি দেখা যাচ্ছে প্রভার কাছে যে জান পুসিটা ফাঁক করো। তো সাইদি ভাই, আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন যে পুসিটা ফাঁক করো? তো হ্যাঁ ফারুক ভাই, এটা একটি বোল্ড স্টেটমেন্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা পুরুষ শাসিত সমাজের একটি কটু উদাহরণ। যেহেতু আগের দুটো স্টেটমেন্টে প্রভার বুবস এবং পুসি রাজীব নিজের বলে দাবি করছে, তো এক্ষেত্রে তো রাজীবেরও কিছু দেওয়ার ব্যাপার থাকে, ঠিক না? যেহেতু গণতান্ত্রিক দেশ, অবশ্যই। তো এই ক্ষেত্রে প্রভার নিজেই রাজীবকে বলতে পারতো যে জান তোমার পুসিটা একটু ফাঁক করো তো, অথবা অ্যাস ফাঁক করো, অথবা জান তোমার অ্যাসটা একটু ফাঁক করো না প্লিজ। হ্যাঁ, সেটাই সাইদি ভাই। যেহেতু ভালোবাসার সম্পর্কটাই একটা গিভ এন্ড টেক এর মতো ব্যাপার, যে তুমি কিছু দেবে আমি কিছু দিব। অবশ্যই। সেখানে রাজীব যখন প্রভার বুবস এবং পুসিটা চেয়ে ফেলেছে, তো সেক্ষেত্রে সে আর পুসিটা ফাঁক করো না বলে নিজের অ্যাসটাই হয়তো একটু ফাঁক করে দেখাতে পারত। তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো আমি আসলে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছেন সাইদি ভাই? তো যেহেতু দেশে এরকম একটা ইমোশনাল এবং ব্যথিত একটা ঘটনা ঘটে গেল, এবং এটা আমি এতক্ষণ বিশ্লেষণ করে আমার মনটাও ইমোশনাল, স্যাড ইমোশনাল বলা যায়,
হয়ে গেল। তো আমি এই মুহূর্তে আর কিছু না হোক, আমি প্রভা এবং অপূর্বকে উদ্দেশ্য করে একটা গান ডেডিকেট করতে চাই। শিওর শিওর, গান না। তুমি যদি আমাকে হৃদয় খান কাছে সে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে, কি করে তোমায় বোঝাবো, অবুঝ ভালোবাসা জানিয়ে নয় খেলা, তবু মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না। খুবই সুন্দর হয়ে গেছে আসলে, আমি শিওর আমাদের সাথে দর্শকদেরও হৃদয় স্পর্শ করে গেছে। তো আমরা আজকের সংবাদপত্রে এখানেই বিদায় নিচ্ছি। আমি ফারুক সাইদি। আসলে আমরা বুঝতে পারছি যে সাইদি ভাই অনেক এক্সাইটেড হয়ে গেছেন, তো সাইদি ভাই একটু বিদায়টা নেন, অনুষ্ঠানটা শেষ হয়ে এসেছে।